রোজার ঈদের আগের দিন আব্বু মারা যায়। এরপর থেকে ফুল ফ্যামিলি আমার নিজেরই মেইনটেইন করতে হয়। ওই মেইনটেইন করা থেকেই আজকে এই পর্যন্ত আসা। বাবাকে ধরেই আসলে এই বিজনেসটা আমার ধরে রাখা। কারণ আব্বু আমাকে নিয়ে অনেক বেশি প্রশংসা করতো। এখন আসলে আমি ভাবতে পারি না যে আমার বাবা মারা গেছে। মনে হয় সবসময় বাবা আমার সাথেই আছে। আব্বু সবসময় বলতো, "মা তুমি যা করতেছো খুব ভালো কাজ করতেছো।" কারণ ফুল ফ্যামিলিটাকে আমি সাপোর্ট করতেছি। আমার ঘর ভাড়া থেকে শুরু করে খাবার-দাবার সবকিছুই ধরতে গেলে আমার বিজনেস থেকে শুরু। ওই জায়গাটা থেকেই আসলে বিজনেসটাকে আমার এরকমভাবে ধরে রাখা। আমার বাবা সবাইকে গ্রামে বলে বেড়াতেন যে, "আমার মেয়ে তো বিজনেস করে।" উনি সবাইকে ফোন দিয়ে বলতো, আত্মীয়স্বজন যারা আছে যে, "আমার মেয়ে কাঠের" মানে উনারা গহনা বলতে পারতো না। বলে কাঠের জিহার বানায়। কাঠের জিহারপত্র বানায় ওগুলা ওরা বিক্রি করে। ওদের ভালোই বিক্রি হয়। মানে সবাইকে গ্রামের বলে রাখতো। তো গ্রামের মানুষরা আবার দেখার জন্য না মানে কি করতো যে কি বিক্রি করি, কাঠের জিনিসগুলা কি, তো আবার চুরি-টুরি এগুলো কি। পরে আম্মু যখন গ্রামে গেছিল, আম্মু আব্বু সাথে করে কিছু নিয়ে গেছিল, নিয়ে যেয়ে তাদেরকে আবার দেখাইছে যে এই যে আমার মেয়ে এগুলা বানায় বিক্রি করে। আমার বাবা আসলে বাবার জন্য এই বিজনেসটা করে। বাবা আমাকে অনেক ইন্সপায়ার করছে। ও আসলে আমার দেখে যাইতে পারছে যে মেয়েরা কিছু করতে পারবে। আমার মেয়েরা আমি চলে যাওয়ার পরে ওরা কিছু করতে পারবে। এবং আব্বু আমাকে বলে গেছিল যে আমি মারা যাওয়ার পরে তোমার আম্মুকে বাহিরে কোনো কাজ করতে দিও না, চেষ্টা করো তোমরা এটা মানে তোমার ফ্যামিলিটাকে তোমরাই মেনটেন আগায় নিয়ে যাওয়ার জন্য। এরপর থেকে আম্মুকেও আমরা কোনো কাজ টাজ করতে দেই না, যা করার সব আমরা নিজেরাই করি। আমাদের মূলত মোহাম্মদপুর ৩ রাস্তার মোচরে চায়ের দোকান ছিল। আমার আব্বু ওখানে চা বিক্রি করতো। প্রথমে ফ্লাক্সে নিয়ে বিক্রি করতো, এরপরে ওখানে বসেই আর কি চাটা বিক্রি করতো। এরপর দেখলাম কি আমাদের ঘর ভাড়া দিতে গিয়ে বা আমাদের পড়াশোনার দিক থেকে আমরা খুবই পিছিয়ে পড়ছিলাম। আমি মোহাম্মদপুর কেন্দ্রীয়তে পড়ি, আমার বোন মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজে পড়ে। ওইখানে একটু অনেক বেশি টাকা পয়সা লেগে যাইতো দেখে আমরা দুই বোনে মিলেই আবার ফ্রেন্ড সার্কেলটা মিলে এই বিজনেসটা শুরু করছিলাম। তো তখন থেকে মনে হলো যে বিজনেস না করলে আসলে আমি অন্য কোনো দিকে যেতে পারবো না। আমি ঘরে যদি বসে থাকি সেটা মানুষ আমাকে দিয়ে যাবে না। তো এরপর থেকেই আমার বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা, বিভিন্ন লোকবল নিয়ে আসলে ছোটাছুটি করা, বিজনেসটা ছিল ছোট, সেখান থেকে আসলে এরকম বড় পর্যায়ে চলে আসা। যে আমার ফ্রেন্ড সার্কেল ওরা হয়তো দেখছে ওর মধ্যে বয়ফ্রেন্ড নিয়ে হেঁটে যাচ্ছে, তো আমার কাছেও ওই জিনিসটা খুবই খারাপ লাগতো। ওরা আমাকে অনেক কথাই বলতো যে তুই এগুলো নিয়ে শুরু করছিস, কখন আগাইতে পারবি না, এগুলো তো মানুষ কেনাকাটা করে না। তারপর ওরা বলতো তুই একজন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তুই কেন এগুলো করতেছিস, রাস্তাঘাটে যেভাবে সেভাবে বসে পড়তেছিস, সেগুলো আসলে মানে আমাদের সাথে যায় না দোস্ত। ওরা অনেক কথা বলতো। আমার ফ্রেন্ড সার্কেলের এক একজন 6 তলা 7 তলা বাড়ি নিজেদের। ওরা আমাকে পরিচয়ও দিতে চাইতো না। অনেক সময় কেউ যদি জিজ্ঞেস করতো কে হয়, বলতো যে আমাদের বাসায় ভাড়া থাকে বা এরকম কিছু, যখন অন্য মানুষের সাথে আর কি পরিচয় করায় দিতে যাইতো। তো ওই জিনিসগুলো ছোটবেলায় আমার খুব গায়ে লাগতো। আসলে আমার মূল উদ্দেশ্য রাস্তায় বিক্রি করার জন্য ছিল না। আমি প্রথমে ঘরে বসেই শুরু করেছিলাম বিজনেসটা। যখন দেখলাম অনলাইনে অত বেশি চলছে না, তখন আসলে এই বিভিন্ন জায়গায় গিয়ে আমার প্রোডাক্টগুলো সেল করা। আমি খুচরাও বিক্রি করছি, পাইকারিও বিক্রি করছি। আমি যখন রাস্তায় বিক্রি করছি তখন একদম খুচরা বিক্রি করি। আর যখন আমাকে কেউ পার্সোনালি অর্ডার দেয়, কেউ অনেকে মেলা ঠেলা করে, তার জন্য আমাকে সবসময় নক করে, আপু আমার পাইকারি প্রোডাক্ট লাগবে, তখন আমি হচ্ছে ওই পাইকারি প্রোডাক্টগুলো তাদের দিয়ে থাকি। আমি প্রথমে শুরু করেছিলাম উডেন জুয়েলারি, কাঠের গহনা নিয়ে আমি কাজ করা শুরু করেছিলাম। এরপরে আস্তে আস্তে কাঠের গয়নাটা যখন দেখলাম সবাই নিয়ে কাজ করতেছে, এরপরে যখন কেউ শুরুই করে নাই চুরির বিজনেস, তখন থেকে আমি একদম চুরি নিয়ে কাজ করা শুরু করি। যখন কেউ আসলে জানেই না যে এই চুরিগুলো ট্রেন্ডিং এ আসবে বা ভাইরাল হবে, ওই যুগ থেকে আসলে আমি চুরি নিয়ে কাজ করি, তাও হ্যান্ডমেড চুরি নিয়ে। আমি যাদেরকে দিয়ে কাজ করে ওদেরকে আগে ট্রেন করায় আনি, তারপরে এই কাজগুলো ওদেরকে দিয়ে করাই আমি। আর নারী মৈত্রী নামে একটা সংগঠন আছে, ওই সংগঠন থেকে আমাকে কিছু পরিমাণ টাকা দিয়েছিল, বলেছিল, আমি তাদেরকে শেয়ার করেছিলাম আমি এরকম এরকম বিজনেস করি। তো সেই জায়গা থেকে তারা আমাকে কিছু টাকা দেয়। এরপর থেকে আসলে আমার বিজনেসটা শুরু করা। ধানমন্ডি লেকে স্টল আছে, সংসদে আছে, জিয়াউদ্যান আছে, এই জায়গাগুলোতে আমি বসে এবং আমি ডিস্ট্রিক্ট মেলাগুলো করে থাকি। বিভিন্ন যে অকেশন গুলো হয় ওই অকেশনে আমি ডিস্ট্রিক্ট মেলাগুলো বেশি করি। সব সময় তো সারা জীবনে রাস্তাঘাটে থাকবো না, চেষ্টা আছে একটা শোরুম নেওয়ার জন্য। এখন আমি সহ আরো আমার 8টা জায়গা রয়েছে। 8 জায়গায় আমার মানুষজন বসে। ওদের আমি একা তো সব জায়গায় কভার করতে পারবো না। আমি ওদেরকে প্রোডাক্ট দিই, সেই অনুযায়ী ওরা সেল করে এবং ওই অনুযায়ী ওদেরকেও আবার স্যালারি দিই। স্টল আকারে ওরা বসে, বিকালবেলা কেউ বসে, কেউ সকালবেলা বসে। এরা হচ্ছে আমারই ফ্রেন্ড সার্কেল। ইভেন ওরাও স্টুডেন্ট, ওরা পার্ট টাইম হিসেবে আমার সাথে কাজ করে, আমার ফ্রেন্ড সার্কেলই বলা যায়।